অতি অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। এভাবে যদি একবার বাসমতি চালের ভাত দিয়ে খান, কিংবা পোলাও কিংবা পরোটা, রুটি, যে কোনো কিছুর সাথে। নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কিন্তু খুব একটা ভালো নেই, এখনো পর্যন্ত আমার চিকিৎসা চলছে এবং ওষুধ খাচ্ছি। তো আজকে একটু ঠিক লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করি। তো বন্ধুরা দেখেন, এখানে আমি 200 গ্রাম রাজমা নিয়ে নিয়েছি। এই রাজমাটা বানাবো আমি পাঞ্জাবি মশলা রাজমা। তো আমি একটু অন্য স্টাইলে বানাবো, আমার স্টাইলে, ওদেরটা আমার ভালো লাগে খেতে, কিন্তু সবকিছু মশলা এর উপরে দিয়ে করে তো একটু কাঁচা কাঁচা লাগে আমার। তো আমি এখানে প্রেসার কুকার নিয়েছি আর রাজমা নিয়েছি। রাজমাটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর দেখেন অনেক সুন্দর ভিজে একদম নরম হয়ে গেছে, তাই আমার বেশি সময় সেদ্ধ করতে লাগবে। রাজমাটা দেওয়ার পরে এখানে আমি রাজমা হিসাবে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ। লবণ হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো। লবণ হলুদ দিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করে নেবো, প্রেসারে সিটি দিয়ে নেবো। আর বন্ধুদেরকে বলি, আমি একটু ভালো করে কথা বলতে পারছি না, কারণ আমার টক করে গা হাত পা কাঁপে, যার জন্য কথা বলতে একটু কষ্ট হয়। তো বন্ধুরা, অনেকদিন পর বলতে কি 1 মাসের ওপর হয়ে গেল আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি। তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটি পুরোটাই দেখবেন এবং পাশে থাকবেন। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। তো অনেকদিন হলো শরীরটা ভালো ছিল না বলে আপনাদের ভিডিওগুলো আমি দেখিনি। আজ থেকে আমি চেষ্টা করবো আপনাদের ভিডিওগুলো দেখার জন্য। তো এখানে আমি রাজমার সিটি বসাতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অন্য মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ছোট ছোট পেঁয়াজ 5-6খানা কুচিয়ে নিয়েছি। আর এখানে ছোট বড় 3 কোয়া রসুন, ছোট বড় 2টো টমেটো আমি কেটে নিই। এই রসুন আর টমেটো আমি এই দুটোকে একসাথে মিশিয়ে পেস্ট করে নিই, একটা পিউরি বানিয়ে নেব। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা খুব কম দেবো, যেহেতু এখন তেল মশলা খাওয়া বারণ, একটু হলেও তো আমি খাবো। তো বন্ধুরা, এখানে আপনাকে বলে দিই, এটা কিন্তু আপনারা সর্ষে তেল দিয়ে করবেন। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, যেহেতু আমার এখানে সর্ষে তেল খাওয়া বারণ। তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর লবণটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে পেঁয়াজটাকে একটু ঢেকে দেবো। তাহলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বন্ধুদেরকে এখানে আমি দেখিয়ে দিই, রাজমাটা সেদ্ধ করেছি, পুরো গলে গেছে এবং ফেটে গেছে, তাহলে খেতে খুব সুন্দর হবে। দেখেন, এইভাবে একটু ফেটে যাবে, তাহলে স্বাদটা আসবে। পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে গেছে এবং গলে এসছে। এবার আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে 1 চামচ আদা বাটা, আর দেবো 1 চামচ জিরে বাটা। দেবো এখানে ছোট চামচের 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু যে যেমন খাবেন সে তেমনই ঝাল দেবে। এবারে এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো, ক্যাপসিকাম দিয়ে দেবো, এখানে একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিলাম, সেই বুঝে আমি এখানে লবণ দিয়েছি, আপনারা ঠিক তেমনি করবেন। এবারে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। ধনে জিরে ক্যাপসিকাম অর্থাৎ সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার সবশেষে এখানে দিয়ে দেবো রসুন আর টমেটো যে পিউরি বানিয়ে রেখেছিলাম, সেই পিউরিটা এখন দিয়ে দিলাম। রাজমা সেদ্ধ করা জলটা মিক্সির জারের মধ্যে দিয়ে একটু দিয়ে জলটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দেবো, যাতে রাজমার টেস্ট হয়। এখানে কোনো মিষ্টি বেশি হবে না, সামান্য টেস্ট হওয়ার জন্য একটু চিনিটা দিলাম।
এটা ভালো করে এইভাবে নেড়ে চেড়ে তারপরে একটু ঢেকে দেবো, যাতে ভালো মতো মশলাটা কষানো হয় এবং কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। মশলাটা সুন্দরভাবে মজে গেছে, কষাটাও সুন্দর হয়ে গেছে। এবারে দেখেন এখানে আমি রাজমাটা জল থেকে ছেঁকে নিয়েছি। তো এই রাজমাটা দিয়ে আরো আমি ভালো করে কষিয়ে নেব। এবারে এখানে যে আমি রাজমা সেদ্ধ করা জলটা ছিল সেটা ফেলবো না, সেটা এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা দেবো না, কারণ এই রাজমা সেদ্ধ করা জলটা দিলে একটু কালো কালো হয়ে যায়। এবারে কিন্তু সেদ্ধ করা সবকিছু, এই জন্য আপনার বেশি জল দিতে হবে না, এটা এমনি গাঢ় হয়ে যাবে। তো ফোটার জন্য ততক্ষণ একটু ঢেকে দেবো। রাজমা একদম সুন্দর গ্রেভি হয়েছে। এবার এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, নামানোর আগে এখানে দিয়ে দেবো ধনে পাতা, সবশেষে নামিয়ে সামান্য একটু এখানে ঘি দিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্টটা আরো বেড়ে যায়। অফ করে এই গরম ঘিয়ের মধ্যে এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। এটা এইভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবেন, তাহলে ঘিয়ের সাথে লঙ্কাটা মিশে যাবে। তাহলে বন্ধুরা, এই রাজমা রেসিপির ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবেই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা আপনারা ভাত কিংবা রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন।